ভুলে যায়। রমার একজন চাকর তাকে দেখতে পেয়ে ডাকে, কিন্তু সে তাকে চিনতে না পেরে চলে যায়। এদিকে রমা বাড়িতে এসে অলোককে কোথাও খুঁজে পায় না। এমন সময় সেই চাকরটি এসে জানায় অলোকবাবু স্টেশনের দিকে গেছে। রমাও স্টেশনে এসে খোঁজ করতে থাকে, কিন্তু ট্রেন ঠিক সেই সময়ই স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। রমা কেঁদে ফেলে। অলোক তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে কলকাতায় চলে আসে, তার বাড়িতে, তার মা এবং ভাগ্নির কাছে। এদিকে রমা অলোককে খুঁজতে কলকাতায় যায়। খুঁজতে খুঁজতে রমা একটা গাড়ি থেকে অলোককে নামতে দেখে। রমা অলোকের পিছু নেয় এবং তাদের কোম্পানিতে যায়। অলোক রমাকে চিনতে পারে না। সে ভাবে তার ভাগ্নির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিল গভর্নেন্সের, তার চাকরির জন্য রমা এসছে। তারপর দেখি অলোকের ভাগ্নি মালাকে, যাকে রমা পড়াচ্ছেন। এদিকে দেখতে পাই অলোক লতা নামের একটি মেয়ের সঙ্গে। অলোকের মা রমার সাথে লতার পরিচয় করিয়ে দেয়, জানায় এ আমাদের ভাবি পুত্রবধূ। পরের দৃশ্যে দেখি রমার বাবা আসেন। অলোক তাকে চিনতে পারেন না। রমার বাবা বলে রমাকে বাড়ি ফিরে যেতে, কিন্তু রমা জানায় শেষ চেষ্টা করে তারপর যাবে। পরের দৃশ্যে দেখি মালার জন্মদিনে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠানে রমা পিয়ানো বাজাচ্ছে। পিয়ানোর সুর শুনে অলোক কি যেন ভাবতে থাকে এবং অন্যমনস্ক হয়ে অনুষ্ঠান থেকে উঠে যায়। এই পিয়ানোর সুর যেন অলোককে কিছু বলতে চায়। অলোক যেন একটা কিছু মনে করতে চাইছে। অলোক ধীরে ধীরে তার নিজের ঘরে চলে যায় এবং অনুষ্ঠান ভালো হওয়ার জন্যে উপহার স্বরূপ রমার ঘরে একতোড়া ফুল রেখে আসে। রমা খুশিতে আনন্দে সেই ফুল নিজের বুকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে দেখি মালার জ্বর, এবং রমা ডাক্তার সেনকে আসতে বলার জন্য অলোককে জানাচ্ছে, কিন্তু ডাক্তার আসবার আগেই রমা একটা ইঞ্জেকশন মালাকে দেয়। অলোক সেটা দেখে এবং কিছু বলতে যাবে, এমন সময় ডক্টর সেন আসেন। তিনি জানান ঠিক সময় মতো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে মালা এখন অনেক সেফ আছে। অলোক এটা শুনে অবাক হয়ে যায় এবং রমার দিকে তাকিয়ে থাকে। রমা জানায় তার বড় ডাক্তার হবার ইচ্ছে ছিল, কিন্তু অবস্থার চাপে সে হতে পারেনি। অলোক জিজ্ঞাসা করে, আপনি বিবাহিত? রমা জানান, হ্যাঁ। আর বলে, আমার স্বামী আমাকে ভুলে গেছে। পরের দৃশ্যে দেখি রজনীগন্ধার গুচ্ছ দিয়ে অলোকের ঘর রমা সাজিয়েছে। অলোক সেগুলোকে দেখে যেন কি একটা ভাবতে থাকে। হঠাৎ শুনে রমা গান করছে। অলোক জিজ্ঞাসা করে, এই গান? রমা বলে, আমার স্বামীকে আমি এই গান গেয়ে খুঁজছি। আর বলে, যদি বলি আপনাকে খুঁজছি? ঠিক সেই সময় লতা চলে আসে। লতা রমাকে হাত ধরে পাশের ঘরে নিয়ে যায় আর বলে, অলোককে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। রমা জানায়, অলোককে আমি না, তুমি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। যদি বলি এই সিঁথির সিঁদুর অলোকেরই দেওয়া? লতা তখন রেগে যায় আর বলে, ব্ল্যাকমেল করতে চাইছো? সে অলোকের মাকে টেলিগ্রাম করে দেয়। অলোকের মাও রমার ওপর রেগে যায়। পরের দৃশ্যে দেখি অলোক জানায় রমাকে, আমার শান্তি নষ্ট করছেন কেন? সবাই যে অপবাদ দিচ্ছে, এটাকে আপনি সত্যি করে তুলতে চাইছেন কেন? এবং বলে, আমি আপনার দিকে ছুটে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আপনার দিকে আকৃষ্ট হইনি। এবার রমা বলে,